কথা বলার শুরুতেই আমি কৃতজ্ঞ চিত্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই সদ্য স্বাধীনতাতে আত্মাহুতি দিয়েছে। এটা ওই যে ডেমা এলাকার কথা বললেন যে কোথায় ঘের দখল হচ্ছে, এই বিষয়গুলো যদি আমাদের নজরে আনেন, অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে সেটা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আর অপদখল যাতে কেউ না করতে পারে তার জন্য আমরা প্রতিরোধমূলক যে ব্যবস্থা আছে আপনাদেরকে সাথে নিয়ে, আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সবাই একমত, সবাই আমরা একই লক্ষ্যে কাজ করছি। তো আমাদের অবস্থান আমি মনে হয় স্পষ্ট করতে পারছি। এই সুনির্দিষ্ট ডাটা নিয়ে যে কোথায় কোন খালে কি সমস্যা হচ্ছে, এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে আজকেই কথা বলে এটার একটা কার্যকরী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে সন্ত্রাস মুক্ত, অপশাসন মুক্ত এবং এই দুর্নীতিবাজ সরকারের ছাত্র জনতার আন্দোলনের পতন হওয়ার পর আমরা নিরপেক্ষভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি, এর জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তবে স্পষ্ট কথা হচ্ছে এই, যারা সন্ত্রাসী তারা কারণ দলের না। যারা ঘের দখল করবে, চাঁদাবাজি করবে, জনগণের পরে উপদ্রব সৃষ্টি করবে, খাল দখল করে দুর্ভোগ সৃষ্টি করবে, এরা যে দলেরই হোক। আমাদের নেতা তারেক রহমান সাহেব গত 6 তারিখে একটা মিটিংয়ে লন্ডনে বলেছিল, আমি সেখানে ছিলাম, পরবর্তী ভিডিও বার্তা বহুবার বলছে। গতকালকেও আমার যে কোনো একজন নাম বলবেন আলাপ হয়েছে এবং আমাদের নতুন ডিআইজি সাহেব জয়েন্ট করতেছে, একটা টিম আসে শুধু ডিমা ইউনিয়নের জন্য তদন্তে। এবং আমরা বা আমাদের জেলার আরও নেতৃবৃন্দ যারা আছে একমত, যদি কেউ কিছু অন্যায় করে থাকে হঠাৎ করে তারা সংশোধন হয়ে যাবে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দল তাকে সামাল দিতে পারবে না, দল এই দায়িত্ব নিবে না। যেমন বাংলাদেশের প্রশাসনকে কিছু দুর্নীতিবাদ কাজ করার জন্য সমস্ত প্রশাসন আজকে মানুষের কাছে জবাবদিহি। তা আমরাও চাই না যে শেখ হাসিনা যেমন বিদায় হয়ে গেছে আমাদের দল, আমরাও এরকম বিদায় হয়ে যাবো জনগণের থেকে, আমরা এটা চাই না, এটা নেতৃবৃন্দ কেউ চাইবে না। তাই যে যে অবস্থা আছে নিঃসন্দেহে আমরা চাই যে তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের যে আদর্শ, ঘের দখল চাঁদাবাজির কোনো স্থান নাই, তাই দলের আদর্শ এগুলো পড়ে না। তা দলগুলি যে ঘের দখল করতে হবে, আওয়ামী লীগের লোকের মারতে হবে, এটা করা যাবে। হ্যাঁ, যারা চিহ্নিত অপরাধী, আমাদের ক্ষতি করছে, আমাদের মামলা দিছে, তাদের তালিকা করে প্রশাসনের কাছে দিতে হবে, মামলা দিতে হবে, আইনগত ব্যবস্থা দেওয়া হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ, শুধু বাগেরহাট নয় সারা বাংলাদেশের মানুষ একটি নিষ্পেষণের মধ্যে কাটাচ্ছিলাম। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা শুরু করে পারিবারিক স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সব স্বাধীনতা খর্ব হচ্ছিল আমাদের। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটি আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সকল স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। সুতরাং আমরা এই স্বাধীনতার সুখ ভোগ করতে চাই। এই স্বাধীনতার সুখ ভোগ করতে গিয়ে যদি কোনো চিহ্নিত মহল অথবা কুচক্রী মহল চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘের দখল, মাদক ব্যবসা, অসংখ্য অপরাধের সঙ্গে যদি জড়িয়ে পড়ে, তাহলে আমরা সেটা প্রতিরোধের জন্য ব্যক্তিগতভাবে নিজেরা নয়, প্রশাসনকে সহযোগিতা করব যেন সেই অপরাধীদেরকে ধরে শাস্তির আওতায় আনতে পারে। আর যুব সমাজের প্রতি আমি একজন যুবক হিসেবে মেসেজ দিতে চাই, সারা বাংলাদেশে যুব সমাজের মধ্যে মাদকের যে সয়লাভ শুরু হয়ে গিয়েছে, কোনো যুব সমাজ এখন মাদক থেকে মুক্ত নয়। মাদক থেকে ফিরিয়ে রাখার জন্য বাস্তব পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা যুব সমাজকে আহ্বান জানাবো, তাদের ব্যক্তি জীবন পরিশুদ্ধ করে মাদক ছেড়ে সামাজিক কাজের উন্নয়নের জন্য এগিয়ে আসুন। এই রাষ্ট্রটাকে আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই, সুন্দর সামাজিক বন্ধনের মাধ্যমে একটি সমাজ বিনির্মাণ করতে চাই। আমরা পূর্বের মতো বাংলাদেশ দেখতে চাই না। আগামীর বাংলাদেশ আমাদের সবার জন্য সুন্দর একটি বাংলাদেশ হবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রশাসন একত্রিত হয়ে সেই বাংলাদেশের অংশীদার হবে, এই আশাবাদ ব্যক্ত করছি।